ইনডোরে প্ল্যান্ট রাখার সৌন্দর্যই আলাদা। সেটা হতে পারে আপনার বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, অফিস, যে কোনো জায়গা। আপনারা যে কোনো জায়গায় আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আপনার পছন্দের গাছটিকে। তো আজকে আপনাদের সকলের পছন্দের যে গাছটি, অবভিয়াসলি আমারও, চলুন সেটা শেয়ার করা যাক। সেই গাছটি আপনারা অনায়াসে হয়তো এতক্ষণ বুঝতে পেরে গেছেন, সেটা আর কোনো গাছ নয়, সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। যে গাছটি আমারও কিন্তু ইনডোরে রাখা আছে এবং অবশ্যই সিঁড়িতে রাখা আছে। স্টেপ বাই স্টেপ করে আমি রেখেছি। তো চলুন শেয়ার করা যাক সিঙ্গোনিয়াম এবং আমরা জেনে নিই তার পরিচর্যা পদ্ধতি কী হবে। চলুন। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে যে গাছটি আমি শেয়ার করব সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি আপনাদের সঙ্গে 3 ধরনের এখানে মূলত শেয়ার করছি। আরও 2 ধরনের আপনাদের সঙ্গে করতে পারতাম। গাছটি দুর্ভাগ্যবশত আমার বাগানে এই মুহূর্তে নেই, যে কারণেই হোক। তো দেখুন, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের হয়। একটা আছে যে সিঙ্গোনিয়াম, যেটা ঠিক এ ধরনের গাছটা ঠিক লিফটা একটু রেডিশ ভাব। তো এ ধরনের আর কি বিভিন্ন রকমের যে যার চয়েস অনুযায়ী আপনারা গাছটি কিন্তু নিয়ে আসতে পারেন বাগানে। অসম্ভব সুন্দর এবং নতুন বাগান করছেন যারা, যে বন্ধুরা, তাদের জন্য ভীষণ ভীষণ এটা সহজ গাছ, খুব সহজেই গ্রো করা যায়। গাছটি মূলত ইনডোর প্ল্যান্ট এবং ইচ্ছে করলে আউটডোর প্ল্যান্টেও আপনারা কিন্তু রাখতে পারবেন। আর ইনডোর প্ল্যান্ট মাত্রেই আপনারা জানেন গাছটি হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট, অর্থাৎ বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, যেখানেই আপনারা চাইবেন সেখানেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। ইভেন আমরা অফিস আদালতেও দেখি, বিভিন্ন মল, ডক্টরস চেম্বার, বিভিন্ন জায়গাতে কিন্তু সিঙ্গোনিয়ামটা আমরা কিন্তু দেখে থাকি। তো দেখুন বন্ধুরা, এই গাছটির জলটা আপনারা অল্প পরিমাণে দেবেন এবং পরিচর্যাটা এমন হবে, ওয়েল ড্রেনেজ সিস্টেম তো অবশ্যই আপনারা গাছটা বসাবেন এবং সেই সঙ্গে যেটা করবেন, আপনারা যে মিডিয়াটা ইউজ করবেন সেটা হচ্ছে গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট। এই মিডিয়াতে আপনারা কিন্তু গাছটি রোপণ করুন। বুঝে আপনাকে জলটা দিতে হবে, জলের পরিমাণ যেন অধিক না হয়, যাতে ময়েস্ট থাকে, সয়েল মিডিয়াটা যাতে একটু ময়েস্ট থাকে সেদিকে লক্ষ্য করবেন। আর যদি মিডিয়াটা শুকিয়ে যায়, গাছটা অবশ্যই একটু ঝিমিয়ে পড়বে। সেক্ষেত্রে গাছটি একটু টান ধরলে গাছটির ক্ষেত্রে একটু ডেটোরেট করতে পারে। তো আপনারা এটা লক্ষ্য রেখে কিন্তু গাছটিতে জল দেবেন। আর এটা দেখুন, বৃষ্টির জল খুব ভালোবাসে, অর্থাৎ স্নান করতে ভীষণ ভালোবাসে কিন্তু সিঙ্গোনিয়াম। আর আপনারা যখন জলটা দেবেন, যখন ইনডোরে থাকবে, আপনারা এমন একটা জায়গা নির্বাচন করবেন যেখানে ইনডিরেক্টলি সানলাইট এসে পৌঁছবে, একটু মানে হাওয়া, আলো, বাতাসটা খেলবে, এরকম একটা জায়গায় আপনারা কিন্তু নির্বাচন করবেন। এবং যখন জলটা দেবেন, আপনারা চাইবেন গাছটাকে যাতে স্নান করিয়ে দিতে পারেন। আপনারা এরকমভাবেই কিন্তু গাছটির পরিচর্যা করবেন। আর দেখুন বন্ধুরা, এই সিঙ্গোনিয়াম গাছটি পটাশিয়াম বেশ খাবার কিন্তু ভীষণ পছন্দ করে। যেহেতু গাছটি ইনডোরে রাখবেন, আমি প্রেফার করব না আপনাদের যে সর্ষের খোল ভেজানো জলটা দেবেন না এটা, কারণ যেহেতু ইনডোরে থাকবে একটা দুর্গন্ধ হতে পারে, সেক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে। আপনারা যেটা করবেন, এনপিকে 19-19-19 সম রেশিওতে যেটা থাকে এবং এটা সলিউবল, যেটা 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনারা গাছের গোড়ায় দিন কিংবা গাছটিতে স্প্রে করুন। দেখবেন গাছটি কিন্তু তত্তরিয়ে বাড়ছে, খুব সুন্দর একটি লুক দিচ্ছে গাছটি আপনার, এবং আপনার ঘরকে আলোকিত করে রাখছে। তো দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সিঙ্গোনিয়াম অবশ্যই নিয়ে আসতে পারেন। আর এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার সিঁড়িতে রাখা আছে গাছটি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই ছিল মূলত সিঙ্গোনিয়াম নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। আপনারা চাইলে অবশ্যই নিয়ে আসুন। আমি জানি অনেক বন্ধুরাই সিঙ্গোনিয়াম পছন্দ করেন, ঘরে রাখতে ভালোবাসেন, ইনডোরে রাখতে ভালোবাসেন। তাদের বলবো, হ্যাঁ, আপনারা ঘরে রাখুন, ব্যালকনিতে রাখুন, আপনারা যে যার মতো ঘরে সাজিয়ে গুছিয়ে রাখুন ইনডোর প্ল্যান্টস, অর্থাৎ
অর্নামেন্টাল প্ল্যান্ট সিঙ্গোনিয়াম। তো ঠিক আছে ভিউয়ার্স, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং সাপোর্ট করবেন, পাশে থাকবেন। টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।